মোহনাকে ঠাটিয়ে চড় মেরে নিজের অবস্থান বুঝিয়ে দিল আকাশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। শুভ আকাশের সামনে সকল সত্যি তুলে ধরে, যা কোনোভাবেই আকাশ মেনে নিতে পারে না। সে ভাবতেও পারে না তার বোন তাকে ঠকাবে, তার বোন তাকেই মিথ্যে কথা বলবে। শুভর কথা শুনেই মোহনার কাছে এসে তাকে জিজ্ঞেস করে যে শুভ যা বলছে তা সত্যি কিনা। তখনও মোহনা নাটক করে বলে যে আমি বলছি তোকে, ও যা বলছে সমস্তটাই বানিয়ে বলছে, ওর একটা কথাও সত্যি নয়। তখনই আদি বলে তাহলে তুমি কেন ডক্টরের কাছে গিয়েও চেক আপ করাতে দিলে না? কেন তুমি ডক্টর দময়ন্তীকে ছাড়া কোনো ডক্টরকেই দেখাতে চাও না? তুমি যদি সত্যিই প্রেগনেন্ট হয়ে থাকো তবে তোমার অন্য জায়গায় চেক আপ করাতে সমস্যা কোথায়? এটা শুনেই আকাশ মোহনাকে বলে তুই কেন অন্য ডক্টরের কাছে চেক আপ করাতে চাস না? মোহনা তখন বলে যে ডক্টর দময়ন্তী ছাড়া অন্য কেউ আমার ভালোভাবে চেক আপ করাতে পারে না, তাই আমি অন্য কোথাও চেক আপ করানোর জন্য রাজি হইনি। এটা শুনেই আকাশের একটু সন্দেহ হয়, তাই দময়ন্তীকে মোহনার সামনেই ফোন করে এবং বলে যে সকল সত্যিটা বলার জন্য। কিন্তু দময়ন্তী কোনো কিছুই স্বীকার করে না। তখনই আকাশ মোহনাকে দিয়ে দময়ন্তীকে বলতে বলে সকল সত্যিটা। আকাশের ভয়ে বাধ্য হয় মোহনা দময়ন্তীকে বলতে এবং দময়ন্তী সকল সত্যিই বলে দেয়। সকল সত্যি শুনেই ক্ষিপ্ত হয়ে যায় আকাশ মোহনার উপর। মোহনাকে ঠাটিয়ে চড় মারে আর বলে যে এত বড় একটা নোংরা খেলা খেলেছিস, এটা আমি কোনো দিনও মেনে নিতে পারবো না। তুই তোর এই ভুলের জন্য অবশ্যই কঠিন শাস্তি পাবি। আকাশ নিজের ভুল বুঝতে পারে এবং সকলের কাছেই ক্ষমা চায় আর মোহনাকে টানতে টানতে নিজের বাড়িতে নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন আকাশ মোহনাকে ঠাটিয়ে চড় মেরে নিজের অবস্থানটা বুঝিয়ে দিতে পারে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।